ভাগ্যে না থাকলে যা হয় আর কি। এত কষ্ট করেও আমার কিছুই লাভ হয়নি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো কি হলো না হলো সেটাই আপনাদের সাথে তুলে ধরব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরে কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে, এখন প্রায় 9টার মতন বাজে। তো আমি ডাক্তার দেখানোর জন্য কাপাসিয়া আসছি। তো এখন আমি কিন্তু কাপাসিয়া ব্রিজের উপর আছি, আর নিচে কিন্তু আমাদের শীতলক্ষা নদী। তো নদী দিয়েও নৌকা দিয়েও পার হওয়া যায়, কিন্তু আমি উপর দিয়ে আসলাম। আমার হাজব্যান্ড আমার আগে হাসপাতাল চলে এসছে, আরও টিকিট কেটে বসে আছে। তো এখানে ভালো একটা ডাক্তার আছে, তো ওইটা দেখানোর জন্য আসছিলাম, কিন্তু এসে তো কোনোই লাভ হয়নি। এত কষ্ট করে তো আমার ভাগ্যে হয়তো ছিল না, যার কারণে এমনটা হয়েছে। তো অনেকক্ষণ বসে থেকে চলে আসলাম, ডাক্তার আসেনি। তো আরেক হাসপাতাল চলে এসেছি। এখানে আমার ছোট মেয়ে হয়েছে, তো এখানে দেখাতে আসছি। তো এখানে আজকে ডাক্তার নেই, তো ইমার্জেন্সিতে ম্যাডামের সাথে কথা বললাম, দেখালাম। তো ম্যাডাম বলল এটা আমি পারবো না, তো ওষুধ দিতে পারবো, কিন্তু ওষুধ দিলেও সারবে না। তো একটা মেডিসিন ডাক্তার দেখালেই ভালো হবে। আজকে ডাক্তার আসবে না, মানে শুক্রবার বুধবার ছাড়া কোনো ডাক্তার পাওয়া যায় না। তো বাড়ি চলে যাচ্ছি, এত পরিমাণ টায়ার্ড ছিলাম, মানে 2 দিন যাবৎ এত দৌড়াদৌড়ি করছি, শরীরটা অনেক বেশি ক্লান্ত, চোখে অনেক ঘুম, চোখ থেকে যেন ঘুম নামেই না, মানে অনেক টায়ার্ড। আজকে কিন্তু মেয়ের সাথেও যেতে পারিনি, পরীক্ষা আজকে মেয়ের ইংরেজি পরীক্ষা চলে, তো আমি যেতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। আর আসার সময় কিন্তু কিছু মাছ কিনে নিয়ে আসছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। মাছের বাজারের মধ্যে অনেক ঝামেলা আর কি, অনেক মানুষ, আজকে অনেক মাছ উঠেছে বাজারে, তো সেটা শেয়ার করিনি। এই তো নদীর পাড় দিয়ে রাস্তা, প্রায় চলে আসছি। অনেক বেশি ক্লান্ত লাগছিল আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সে একটি কথাই বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাড়িতে আসতে আসতে কিন্তু প্রায় 1টার মতন বেজে গেছে। তো আমি মাছ কেটে নিয়েছি, এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে আসছিলাম। তো ট্যাংরা মাছের সাথে কিছু কাইক্কা মাছ, যেটাকে বলে কাইক্কা মাছ ছিল, আর বাইম মাছ ছিল, আর একটা বড় দেখে পাঙ্গাস মাছ নিয়ে আসছি। আমার মেয়ে বলছিল পাঙ্গাস মাছ আনার জন্য, বড় মেয়ে, ওর তো পরীক্ষা শেষ হলে বাড়িতে আসবে। তো ভাবলাম পাঙ্গাস মাছ ভাজি করে নেই। আর মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া ভাজি করব। তো এখানে আমি মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তো কড়া করে ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। তো অল্প মানে একটু পানি দিয়ে দিলাম, আর একটু হালকা মশলা দেব। পানিটা দিয়েছি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য, মানে কড়া কুমড়া আর কি ছিল, কচি আর কি। তবে এই যে পাতলা, চুলাটা অনেক পাতলা ছিল, তো এটা সবাই কেটে নিয়েছি একবারে। আর এই যে এখন ভাজি করে নেব। এই যে কুমড়াটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আরেকটু ভেজে তারপর উঠিয়ে নেব।
তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই যে এখানে আমি ওই কাইকা মাছ আর বাইম মাছগুলো ভুনা করে নেব। তো মাছগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো এই মাছগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ। আজকে বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে, আমার মন চাচ্ছিল যে আমি সবগুলো মাছ নিয়ে যাই, মানে এত পরিমাণ ভালো লেগেছিল আমার মাছগুলো দেখতে, মন চেয়েছিল সবগুলো নিয়ে আসি। তো এই যে এখানে আমি মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। লবণ কিন্তু আমি পেঁয়াজের মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম। এখন আমি এতে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আমার ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি ব্যবহার করিনি, শুধু হলুদ আর মরিচের গুঁড়াই ব্যবহার করেছি। এই যে একটু মশলাটা কষিয়ে নিলাম, এখন মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মাছগুলো কষানো প্রায় হয়ে গেছে। বাড়িতে কিন্তু পানির লাইনের কাজ চলছে, তার জন্য পানি আমি বালতি দিয়ে সাথে নিয়ে আসছি। তো বারান্দার মধ্যে পানির লাইন টানা হচ্ছে, আমাদের রান্নাঘরেও মানে সব জায়গায় কাজ চলছে। তো কালকে আপনাদের সাথে শেয়ার করব এটা। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন একটু ভেজা ভেজা করে রান্না করে নেব। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো আমার আজকে রান্না বান্না আর ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।